মাংসের কিমা আমি ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর এক টুকরো লেবু নিয়েছি, ধনে পাতা, গোলমরিচ, লঙ্কা আর জিরে, আদা রসুন বাটা। মাংসের কিমাটাকে একটুখানি আমি মিক্সি করে নেব। মিক্সি করে নিয়ে এসেছি। এবারে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সবটা ঢেলে দেব। তারপরে গোলমরিচ, লঙ্কা, জিরে, সব গুঁড়োগুলো দিয়ে দেব। লেবুটা চিপে দেব। এবারে ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে ভালো করে মাখতে হবে। কিমাটা যতটা করে ড্রাই করে জলটা ঝরিয়ে নিতে হবে, তাহলে আর হয়তো উপর থেকে একটুও বিস্কুটের ক্রাম লাগে না। আর যদি কারো জল একটু একটু থেকে যায় মনে হয়, তাহলে খুব বেশি ক্রাম দিলে হবে না বিস্কুটের। 1 থেকে 2 চামচ মতন দিতে পারে না। আমার এত সুন্দর ড্রাই করা হয়েছে, আমি বিস্কুটের গুঁড়ো দেব না। এবারে এতে একটুখানি হলুদ দিলাম আর একটু নুন দেব স্বাদ অনুসারে। তারপরে ভালো করে মাখবো। একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিলে বাইন্ডিংটা ভালো হয়। এবারে এক একটা মাপ করে করে আমি কেটে নিলাম। টোটাল আমার 300 গ্রাম মাংস ছিল। 300 গ্রাম মাংস থেকে 6টা বেরিয়েছে। এবারে হাতের মধ্যে একটুখানি সাদা তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগিয়ে নিয়ে গোল গোল করে একটু লম্বাটে মতন করে নিতে হবে। একটু লম্বা লম্বা করে নিতে হবে। অনেকটা ডায়মন্ডের শেপের মতন করতে হবে। সামনের দিকটা একটু ছুচালো মতন করে দিতে হবে, যেমন কাটলেট শেপ হয়। এখনই খুব পাতলা করে দিলে হবে না, এখন একটু মোটা মোটা করে রাখতে হবে। আমি এই একটা দেখিয়ে দিচ্ছি। একটা যেভাবে হবে প্রত্যেকটাই সেইভাবেই করতে হবে। এবারে 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ফাটতে হবে। এর মধ্যে অল্প নুন দেব আর গোলমরিচ গুঁড়ো দেব। নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিম দুটো ভালো করে ফেটে নিতে হবে। ব্রেড ক্রামটা প্রথমে এইভাবে লাগিয়ে নেব একবার। তারপরে ডিমের লালাতে ডুবাবো ডান হাতে, আর বাঁ হাতে ব্রেড ক্রামগুলো ভালো করে ওদের গায়ে লাগিয়ে নেব। এটা 2বার করে কোটিংটা করতে হবে, মানে 2বার ডিমে ডুবাতে হবে আর 2বার ব্রেড ক্রাম লাগাতে হবে। তাহলে তত বেশি ক্রাঞ্চি হবে, যেমন কিনতে পাওয়া যায় বাজারে সেই রকমই একেবারে খেতে হবে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি কোটিং করে। এবারে ভাজার জন্য রেডি হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি একটা করে ভাজবো। আর তেলের ওপর দেওয়ার পর একটা খন্তি হোক, কিছু হোক, স্প্যাচুলা হোক, যা দিয়েই একটু ওপরে ওপরে গরম তেলটা দিয়ে দিতে হবে। আর মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। সবগুলোকে ব্রাউন শেপ করে ভাজতে হবে। সবগুলো ব্রাউন করে ভেজে নিয়ে চলে এসেছি। আপনারাও এইভাবে চিকেন কাটলেট বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন। নমস্কার।